السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إن كتاب الفجار لفي سجين، وما أدراك ما سجين، كتاب مرقوم، ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين، وما يكذب به إلا كل معتد أثيم. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون. كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون. ثم إنهم لصال الجحيم. ثم يقال هذا الذي كنتم به تكذبون. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আমাদেরকে এশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি ভাইরা, অত্যন্ত কঠিন একটা সময় আমরা অতিবাহিত করছি। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রাত বানিয়েছেন তেমন দিন বানিয়েছেন। প্রতিনিয়ত রাত আসতেছে, দিন আসতেছে, জীবনের মধ্যে সুখ আসতেছে, দুঃখ আসতেছে। জীবনটাও থেমে থাকে না, আর সময়ও সব সময় একরকম থাকে না। কেউ চাইলেও সেটা রাখতে পারবে না।
সবকিছু চলমান, জীবনের অবস্থাটাও চলমান। এই সময় কখনো আমাদের পক্ষে থাকবে, কখনো বিপদ থাকবে, কখনো অনুকূলে কখনো প্রতিকূলে। এই সব অবস্থার ভিতর দিয়ে আমাদেরকে আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশ মোতাবেক চলতে হবে। তাইলে জীবনে কেবল আমরা সবাই শান্তি পাব, অন্যথা আমাদের জীবনে শান্তি আসবে না। আমরা মৌখিকভাবে যতই বলি শান্তির মালিক আল্লাহ, অন্তর থেকে আমাদের বিশ্বাস করতে হবে শান্তির মালিক আল্লাহ। কাজে কর্মে সেটা প্রকাশ পাইতে হবে। যদি কাজে কর্মে সেটা প্রকাশ না পায় তো মৌখিক দাবি মিথ্যা বলে গণ্য হবে। এই জন্য আমার দোস্ত, কোরআনুল কারীম আমাদেরকে ওরকম এক ঈমানের দিকে নিয়ে যেতে চায় যে ঈমান মানুষের ভিতরে আসলে, যে ঈমানের শক্তি মানুষের মধ্যে তৈরি হলে ওই মানুষ দুনিয়ার জীবনও সফল হবে, পরকালেও সফল হবে। সফলতার অর্থ এই নয় যে সব সময় হাতে টাকা থাকবে। সফলতার অর্থ এই নয় যে সব সময় প্রভাব প্রতিপত্তি বিস্তার করেই চলতে হবে। সফলতার অর্থ এই নয় যে সুখ সামগ্রী সারাদিন আমার সাথে লেগে থাকবে। বিপদের ভিতর দিয়েও সফলতা হতে পারে, দুঃখের ভিতরেও সফলতা থাকতে পারে, অর্থনৈতিকভাবে অসচ্ছলের ভিতর দিয়েও সফলতা থাকবে। এমনকি ঘর বাড়ি ছেড়ে, বাড়ি ছাড়া গাড়ি ছাড়া সবকিছু থেকে সরে যাইলেও সফলতা হতে পারে। নবীজির জিন্দেগিতে সব কিছুর প্রমাণ বিদ্যমান। এই সব কিছুর দ্বারা বোঝা যায় নিজের দেশ ছেড়ে গেলেও মানুষ বিফল হয় না, অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও মানুষ বিফল হয় না, অশান্তির ভিতরে থাকলেও মানুষ বিফল হয় না। সফলতা কি জিনিস? সফলতা হলো ওই এক জিনিস যার দ্বারা বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়, ওটার নামই হলো সফলতা। এবার আমি খেলেও যদি আমার আল্লাহ খুশি, আমি সফল। আমি না খেয়ে থাকলেও যদি আমার আল্লাহ খুশি, আমি সফল। আমি পরিচিত হলেও যদি আমার আল্লাহ খুশি, আমি সফল। আমি অপরিচিত থাকলেও যদি আমার আল্লাহ খুশি, আমি সফল। কিন্তু আজ আমরা সফলতাটা কি, কাকে বলে সফলতা, সেটাই হারিয়ে ফেলছি। দুনিয়ার এই প্রাচুর্যশীল মানুষদেরকে দেখে আমরা সফলতা ভুলে যাই। প্রভাব প্রতিপত্তিশালী মানুষ দেখে আমরা সফলতা ভুলে যাই। ক্ষমতাধর মানুষদেরকে দেখে আমরা সফলতার সংজ্ঞা ভুলে যাই। অনেক ধনী গাড়িওয়ালার অধিকারী মানুষ দেখে আমরা সফলতার সংজ্ঞা ভুলে যাই। না বুঝত, ওগুলো সফলতা না। সফলতা হলো বান্দার প্রতি যদি আল্লাহ রাজি থাকে, এটাই সবচেয়ে বড় সফলতা। এরাই হলো উলাইকা হুমুল মুফলিহুন। এমন মানুষের জীবনটাই সফল। আমাদেরকে এই মানুষটাই পাওয়া লাগবে। কোরআন আমাদেরকে ওই মানুষ বানাইতে চায় যে মানুষের জীবনটা সফল। আর এই সফলতার জন্য সর্বপ্রথম হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ফিতনা এমন ভাবে আমাদেরকে গ্রাস করছে এবং করবে যে ফিতনার ভিতরে হক বাতিল বুঝাই মুশকিল হয়ে যাবে, সত্য মিথ্যা চিনাই মুশকিল হয়ে যাবে, কোনটা সঠিক কোনটা ভুল বুঝাই অসম্ভব হয়ে যাবে। এই অসম্ভবের ভিতর দিয়েও আমাকে হকের ভিতরেই থাকতে হবে, অসম্ভবকে সম্ভব করে নিতে হবে। আর এটার জন্য শুধু চেষ্টা যথেষ্ট না, এটার জন্য সেই ঐশী শক্তি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের মেহেরবানি দরকার, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া দরকার। আর আল্লাহর দয়া এবং মেহেরবানি তো আল্লাহর হুকুমের ভিতরে থাকবে। নিজের জীবনটাকে চালায়া দিতে হবে আল্লাহর হুকুমের মতো। কে কি বললো না বললো, কে কি বললো না বললো, সেটা আমার আপনার দেখার বিষয় না। এই ছোট্ট জীবনটা দুদিন পরে শেষ হয়েই যাবে। কেউ কিছু বললেও শেষ হবে, কেউ কিছু না বললেও শেষ হবে, কেউ সেলুট দিলেও শেষ হবে, কেউ জুতার মালা পরাইলেও শেষ হবে। এই জীবনটা থাকার জীবন না, এটা ছোট্ট একটা জীবন। বললেও যাবে, না বললেও যাবে, খেলেও যাবে, না খেলেও যাবে। কিন্তু আমার দোস্ত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি হবে যে ব্যক্তি ছোট্ট জীবনটাকে গইরা নিয়ে যাবে।
এই ছোট্ট জীবনটাকে বানায় নিয়ে যাবে। আর বানাইতে হলে কোরআনের আলোতেই রঙিন করতে হবে, নবীর আদর্শে আদর্শবান করতে হবে। দুনিয়া কি বলে না বলে সেটার দিকে তাকাইলে হবে না, আমার আল্লাহ কি বলে সেটাই মাথায় রাখতে হবে। হ্যাঁ ভাই, বলা তো বড় সহজ, মানা আসলেই কঠিন। বলা অনেক সহজে বলতেছি, কোনো কষ্ট হইতেছে না, কিন্তু যদি মনে করি নাই না ওইভাবে হইতে হবে, তো এটাই যেন খুব কঠিন, দুর্গম গিরিপথ আর পাহাড়ে আরোহণের মতো হয়ে যায়। কি করে এটা সম্ভব? দুনিয়া তো এইভাবে চলতেছে, তা আমি এর ভিতর দিয়ে কিভাবে এই স্রোতের উল্টা আমি কিভাবে চলবো? বরং স্রোতের উল্টা চলা এতটুকু আমার আল্লাহ চায় না, বরং আল্লাহ চায় স্রোতের উল্টা গিয়ে নতুন স্রোত তৈরি করতে। স্রোতের উল্টা গিয়ে নতুন স্রোত তৈরি করতে, যে স্রোত হবে আল্লাহর ইজ্জতের, আল্লাহ রাব্বুল ইজ্জতের পছন্দনীয় স্রোত, ওটা তৈরি করার জিম্মাদারি আপনার আমার। ভেসে যাওয়ার জন্য পাঠান নাই, ভাসায়া নেওয়ার জন্য পাঠাইছেন। কিন্তু আমরা তো ভেসে যাইতেই পছন্দ করি, কারণ ভাসতে তো কষ্ট লাগে না। পানিতে যারা ভাসছেন, স্রোতে যারা চলছেন, এরা দেখতে পারেন শুধু শুধু শরীরটা কিন্তু ভাসায় রাখলেই স্রোতে স্রোতে চলে যেতে পারে বহুদূর পর্যন্ত। কিন্তু স্রোতের উল্টো যাওয়াটা বড় কঠিন কাজ। ঠিক আমরা যেমন একটা অন্যায় অনাচারের স্রোতের মধ্যে ভাসতেছি, পাপাচারের স্রোতের মধ্যে ভাসতেছি, আর মনে মনে ভাবতেছি যে আমি তো পাপ করি না, কিন্তু স্রোতের সাথে তো আমি ভেসেই যাচ্ছি। এই জন্য আমার দোস্ত, আমরা ভাসমান ভেসে যাওয়ার জন্য আমাদেরকে পাঠান নাই, আমাদেরকে স্রোতের উল্টো নতুন স্রোত তৈরি করার জন্য আল্লাহ পাঠাইছেন। এই জন্য কোরআনের এই মজমাগুলো আল্লাহ যেন আমাকেও সেই তৌফিক দান করেন, আপনাদেরকেও সেই তৌফিক দান করেন। কোরআনুল কারীমের সূরা মুতাফফিফিনের 7 নম্বর আয়াত থেকে আজকে আমরা তেলাওয়াত করেছি, 7 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপাচারী বান্দাদের অবস্থা বর্ণনা করেছেন। যারা পাপাচারী বান্দা হবে তাদের কি পরিণতি হবে হাসরে এবং দুনিয়ায়, পরবর্তী আখিরাতে তাদের ভয়াবহতা তুলে ধরেছেন, যেন আমরা স্রোতে ভেসে না যাই, বরং নতুন স্রোত তৈরি করতে হবে আমাদেরকে। পাপের ভেসে গেলে হবে না, সামনে একটা মহান পাপের দিন আসতেছে, না না মহান পাপের রাত আসতেছে। কোন রাত ভাই এটা? কোন রাত ভাই? 31st নাইট আসতেছে। কতটা গুনাহ আর অন্যায় আর অনাচার আর পাপাচার হবে এই রাতে। এই জন্য যেই পাপের মধ্যে যুক্ত হোক, যেই পাপ কাজের মধ্যে যাক, আমি যাই আর আমার সন্তান যায়, আমি যাই বা আমার ঘরের কেউ যায়, আমি করি বা আমার বাড়ির সাথে কেউ গিয়ে করে, সবই কিন্তু কাছাকাছি আর সমান। সমান হবে না? আপনার বাড়ির সাথে গিয়ে করা মানে তো আপনার মাথার উপরেই করা। আপনি তাহলে ভালো করে মানলেন না কেন সেদিন রাত্রে? এর 5 দিন আগে তো ঘোষণা করতেন আমার সাথে যাওয়া নিষেধ, কেউ যেতে পারবো না রাত্রেবেলা, আমি সাথ বন্ধ করে রাখবো। জি আল্লাহ ধরবেন আমার দোস্ত, আল্লাহ ধরবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আমার দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পাপাচারী বান্দাদের ভয়াবহ পরিণতির কথা ইরশাদ করেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কখনো নয়, পাপাচারী বান্দাদের আমলনামা, তাদের কিতাব থাকবে সিজ্জিনের মধ্যে। পাপাচারী বান্দাদের আমল থাকবে সিজ্জিনের মধ্যে। সিজ্জিন কি জিনিস? আল্লাহ নবীজিকে প্রশ্ন করেন, ওমা আদরাকা মা সিজ্জিন, ও নবী আপনি কি জানেন সিজ্জিন কি জিনিস? কিতাবুন মারকুম, সিজ্জিন হলো মোহরঙ্কৃত কিতাব, চিহ্নিত কিতাবকে সিজ্জিন বলে। যে কিতাবের নাম গদামরের, যে কিতাবকে আল্লাহ পাক চিহ্নিত করে রাখছেন, ওই কিতাবের জায়গার নামই হলো সিজ্জিন। এখন সিজ্জিন উলামায়ে কেরাম লিখছেন, সিজ্জিন হলো 7 জমিনের নিচের জায়গাকে বলা হয় সিজ্জিন। আসফালা সাফিলিন, পুরা 7 জমিনের নিচের জায়গা হলো সিজ্জিন। আর এর বিপরীত হলো ইল্লিয়িন,
যেটা এই 10টা আয়াতের পরে আবার নতুন করে ইল্লিয়িন সম্পর্কে আলোচনা আসবে, যেটা ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। তো সিজ্জিন হলো সাতবক জমিনের নিচে একটা ভয়ঙ্কর জায়গা, ওই জায়গার নাম সিজ্জিন। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন জাহান্নামের একটা অংশকে বলা হবে সিজ্জিন। সিজ্জিন এটা সাজেলন থেকে শব্দটা নির্গত, এর অর্থ হলো সংকীর্ণ জেলখানা, সংকীর্ণ জায়গা। কত ভয়াবহ হতে পারে দুনিয়ার জেলখানা, যদি এত ভয়াবহ হতে পারে, যেটা বর্তমানে সিরিয়ার বিভিন্ন আয়নাঘরের তথ্য পাওয়া যেতেছে, এটা যদি এত ভয়াবহ হয় তো আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে তো কোনো তুলনাই হয় না। তো আল্লাহর এই আয়নাঘরগুলোর কি অবস্থা হবে? আল্লাহর আয়নাঘরের নাম হলো সিজ্জিন। আল্লাহর আয়নাঘর এত কঠিন একটা জায়গা। এই সিজ্জিনে আল্লাহ পাক কাদেরকে পাঠাবেন? পাপাচারী বান্দাদেরকে পাঠাবেন সিজ্জিনের মধ্যে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যু দান করার আদেশ দেন, তখন ফেরেশতাদের কাছে জানায় যে অমুক বান্দার মৃত্যুর সময় হয়ে গেছে। তখন ফেরেশতারা তাকে নেওয়ার জন্য যখন আসে, তো আসার পরে তার রূহ কবজ করে। কবজ করতে গেলে যদি সে বদকার হয়, পাপাচারী হয়, নাফরমান হয়, রূহ তো বের হতে চায় না। ফেরেশতারা জোর করে রূহকে বের করে, বের করা মাত্রই পাপাচারী বান্দার রূহটার থেকে দুর্গন্ধ ছড়ায় পড়ে। তখন সাথে সাথে চালার চোখ দিয়ে তাকে পেঁচে উপরের দিকে নিয়ে যেতে থাকে, চতুর্দিক থেকে দুর্গন্ধ ছড়তে থাকে। অন্যান্য ফেরেশতারা বলে, কি কার রূহ নিয়ে আসছো? বলে, অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে আসছি। কত বড় খবিশ ছিল ও, কত বড় খবিশ সন্তান, ওরই দশা কেন, এত দুর্গন্ধ বের হচ্ছে কেন? তারটা কেউ নিতে চায় না। কোন একজন ধরে ধরে উপরে যখন নিতে চায়, আকাশ পর্যন্ত, প্রথম আকাশ পর্যন্ত যাওয়ার পর সেখানে গিয়ে নক করে কলিং বিল টিপে ওখান থেকে আওয়াজ আসে, কার রূহ নিয়ে আসছো? বলে, অমুকের রূহ নিয়ে আসছি। বলে, না, আসমানে তার কোনো জায়গা নাই। ওইখান থেকে আল্লাহ আদেশ করে তার রূহটাকে নিক্ষেপ করে দেয় জমিনের দিকে। এক নিক্ষেপে যায় সিজ্জিনের মধ্যে পড়ে। আমার এই বান্দার রূহটা ঠিকানা সিজ্জিনের মধ্যে লিখে দাও। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল ইজ্জতের নির্দেশে তার রূহটাকে সিজ্জিনের মধ্যে নাম লিখে দেয়। এরপরে কবরের মধ্যে নিয়ে যায় সওয়াল জবাব করানোর জন্য। কবরের মধ্যে যখন ফেরেশতা এসে প্রশ্ন করে, তোমার নাম, তোমার দিন কি, তুমি কে, তোমার পরিচয় কি, মার রব্বুকা মা দীনুকা মান বা'সা ইলাইকা ওয়া মান বা'সা ইলাইকা, কাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল। প্রথম প্রশ্ন যখন করে মার রব্বুকা, সে বলে, হা হা লা আদরি, হ্যাঁ হ্যাঁ আমি তো কিছু জানি না, আমার রবকে জিজ্ঞেস করো মা দীনুকা, তোমার দিন কি। সে বলে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি জানি না আমার ধর্ম কোনটা ছিল। এবং সে বলে, মান হাযার রাজুল আল্লাযী বু'সা ইলাইকা, ওই লোকটি কে, যে লোককে তোমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল। সে উত্তর দেয়, হ্যাঁ লা আদরি, আমি জানি না কোন লোককে আমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল। তখন তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যায়, তার রূহের ঠিকানা হয়ে যায় সিজ্জিন। ওই সিজ্জিনে তার রূহ থাকবে। সিজ্জিন হলো এক সংকীর্ণতম জায়গা, সাতবক জমিনের নিচে একটা জায়গা, অথবা জাহান্নামের একটা কুয়া, ওটার নাম হলো সিজ্জিন। ওই জায়গায় আল্লাহ মুমিনকে দিবেন না, দুষ্ট পাপাচারী কাফেরদেরকে আল্লাহ ওই জায়গায় পাঠাবেন। কিন্তু যদি মুমিনের ঈমান না থাকে, তাহলে মুমিন কাফের হয়ে যাবে। يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। আল্লাহ নবী বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। আমার উম্মতেরা ভালো করে শোনো, ফিতনা আসতেছে, ফিতনা আসার আগেই তোমরা ইবাদতের ভিতরে খুব মনোযোগ দিয়ে ইবাদত করো। ফিতনার প্রচন্ডতা এত ভয়াবহ হবে, সকালবেলার মুমিন বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলার মুমিন সকালবেলা কাফের হয়ে যাবে। তার দিন ধর্মটা তুচ্ছ দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। আর আমরা সেই যুগে চলতেছি, কোন কোথায় কে কখন কাফের হয়ে যাচ্ছে নিজেও জানি না। কিন্তু দোস্ত, ঈমান নামক এই মহা সম্পদটা যদি চলে যায়, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। যতই বলবো আল্লাহ আমি তো বুঝি নাই, এইটার কোনো উত্তর দেওয়া হবে না। বুঝে নাই কেন? কুফুরি কথা বলছো, বুঝে নাই কেন?
আমার দুষ্ট আমার ভাইরা, এই জন্য বড় সতর্কতার সাথে এই যুগে আমাদের জীবন যাপন করতে হবে, বেঁচে থাকতে হবে। অনেক বেশি সতর্কতার সাথে আমাদের বেঁচে থাকতে হবে। এই সিজ্জিনের খপ্পরে যেন আমরা না পড়ে যাই। সিজ্জিন আল্লাহ বানাইছেন কাফেরদের জন্য, আমাদের জন্য বানান নাই। আমাদের ইমান যদি ঠিক না থাকে তাহলে আমাদেরকে সিজ্জিনের মধ্যে নিয়ে গ্রেফতার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ভয়াবহ হবে মুকাজ্জিবিনদের জন্য, মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য, যারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে, সিজ্জিনকে মিথ্যা প্রতিপন্ন করে, ইল্লিনকে মিথ্যা প্রতিপন্ন করে, পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বাস করে না। এই বিশ্বাস না করার দুইটা অর্থ, একটা হলো মুখেই বিশ্বাস করে না, আর একটা হলো কাজে কর্মে বিশ্বাস করে না। মুখ দিয়ে বলে আমি মুসলমান, কিন্তু কাজ করে সব কাফেরের মতো। কারণ আমি মুসলমান, কেন মুসলমানের ঘরে জন্ম হয়েছি বিধানী মুসলমান, কিন্তু কাজে কর্মে পাক্কা বেঈমান। আমার দুষ্ট প্রকারান্তরে এই লোকটাও অবিশ্বাসীর অন্তর্ভুক্ত। প্রকারান্তরে এই লোকটা অবিশ্বাসীর অন্তর্ভুক্ত, কারণ তার ইমানের কলটা এত খালি যে এদের মধ্যে কোনো আমলই নেই। একটা চাবির মধ্যে যদি দাঁত না থাকে তালা খুলবে? খালি একটা আইনা সলা গাছেছেন ঢুকায় তালার ভিতরে খুলবে? ছেলেমের মধ্যে যদি দাঁত না থাকে ধরে মাথায় চুল আছড়ানো সম্ভব? তাই ইমান আনলে ইমানের দাঁত হলো এবাদত। সব এবাদত হলো ইমানের দাঁত। এই দাঁত ছাড়া ইমান কাজ হবে না। হ্যাঁ, যদি কারো আল্লাহ সময় না দেন সেটা ভিন্ন কথা। যে সকালবেলা মুসলমান হয়েছে একটু পরেই মারা গেছে, এর কোনো দাঁত নাই, দাঁত ছাড়া মুসলমান জান্নাতে চলে যাবে, সেটা আলাদা কথা। কিন্তু আমার আপনার কাছে আল্লাহ পাক লম্বা একটা হায়াত দিয়েছেন। পুরা হায়াতে মসজিদের সাথে সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, ইলমের সাথে সম্পর্ক নাই, আমলের সাথে সম্পর্ক নাই, আল্লাহ ওয়ারাদের সাথে কোনো সম্পর্ক নাই, দিন ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। ওই প্রত্যেক সূত্রে মুসলমান। এখন প্রত্যেক সূত্রে মুসলমানদের কবরে দাফন হইতে পারে, দাফন আল্লাহর কসম, কিন্তু উঠার সময় আর মুসলমানদের সাথে উঠবে না। কারণ আমল ছাড়া ইমান কিভাবে টিকে রাখা সম্ভব? ব্যবসা ছাড়া টাকা পয়সা কিভাবে জমা রাখা সম্ভব? টাকাই তো ব্যবসা না করলে দিবে না, নাড়াচাড়া না করলে থাকে না। দুনিয়ার একটা জিনিস, এর মধ্যে নাড়াচাড়া করা লাগে, তো ইমান নিয়ে নাড়াচাড়া করা লাগবে না? আরো কত মজবুতির সাথে ইমান নিয়ে আমাদের নাড়াচাড়া করতে হবে। এই জন্য আমার দুষ্ট অস্বীকার করার কোনো পথ নাই। আর অস্বীকার মানে কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, একটা আয়াত, তাইলে তার ইমান থাকবে না। যেমন দেখেন এই সময় যদি কেউ বলে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব না, এই দেশে গণতন্ত্রই লাগবে, গণতন্ত্র ছাড়া এই দেশে আগানো সম্ভব না, কি অস্বীকার করলো? কোরআন অস্বীকার হলো কিনা বলেন? আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে জমিনে খেলাফত বাস্তবায়ন করার জন্য পাঠাইছি। তুমি আমার প্রতিনিধি, তুমি মানে আমি আল্লাহ যা বলবো সেটা তুমি বাস্তবায়ন করবা। এখন এসে তুমি লেনিনের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আসছো, আব্রাহিম লিঙ্কনের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য নামছো, গণতন্ত্র উদ্ধার করার জন্য নামছো। তুমি তো কোরআন উদ্ধার করার জন্য নামো নাই, তুমি তো আল্লাহর বিধান কায়েম করার জন্য নামো নাই। প্রকারান্তরে তুমি আবার বলতেছো এটা এই দেশে কোরআন বাস্তবায়ন করা সম্ভব না, এই দেশে গণতন্ত্রই চালাইতে হবে। এর মানে আপনি মনে করেন, আমি মনে করি কোরআন এই দেশের জন্য না অন্য কোনো দেশের জন্য। ইমান আছে আমাদের? আমার দোস্ত, আজ রাজনৈতিক ভাবেও আমরা যে কতটা ইমান হারা হয়ে গেলাম। সবার এক কথা, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের আন্দোলন। আন্দোলন কোরআন বাস্তবায়নের জন্য। এই আন্দোলনের পিছনে 1 টাকা দান করলে সব হবে? কোরআনের জন্য 1 টাকারও সব হবে না এই আন্দোলনের পিছনে। যে আন্দোলন গণতন্ত্র বাস্তবায়নের জন্য, কোরআনের বাস্তবায়নের জন্য না, এটার মধ্যে কেউ মারা গেলে সয়ে যাবে? এটার মধ্যে কেউ অনেক টাকা দিচ্ছে, সব হবে পড়ে গেলে? 1 পয়সার সব হবে না। দুষ্ট ভালো করে মাথার মধ্যে রাখেন, আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য নয়, আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে এক আল্লাহর হুকুমত কায়েম করার জন্য। অন্য কোন উদ্দেশ্য আমাদের দুনিয়াতে পাঠানো হয় নাই। কোন মুসলমানের জন্য এই গণতন্ত্র পুনরুদ্ধার করার কাজে যাওয়া জায়েজই নাই, সম্পূর্ণরূপে হারাম। এখন অনেক প্রশ্ন আপনাদের মাথায় ঢুকছে,
তাহলে আমরা সকল আদেশ হুজুর, যিনি এখানে খতিব সাহেব ছিলেন, মসজিদের ছিলেন, আমাদের সব হুজুরদের উস্তাদ ছিলেন, ইনি যে আব্দুল জুট করে এই গণতন্ত্রের আন্দোলনে কেন গেছিলেন? উনি আমির সাহেব হুজুর এবং আরো যে সমস্ত ওলামায়ে কেরাম আন্দোলন করেন, এরা একজনও কোনোদিন বলেন নাই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গেছি। এমন একটা রেকর্ড আপনারা দেখাতে পারবেন? আমরা তো ওনাদের কাছে পড়ছি, আমরা ওনাদের মুখে জীবনের কথা শুনি নাই আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য গেছি। বরং ওনারা বলতেন আমরা ইসলামের উপর যাতে কোনো ধরনের ঝড় ঝাপটা আসবে এটা প্রতিরোধ করতে পারি, সেই জন্য একটা শক্তি অর্জন করছি। আমরা গণতন্ত্র বাস্তবায়নের জন্য যাই নাই, আমরা আমাদের দিন ধর্ম নিয়ে চলতে গেলে যেন কোনো বাধার সম্মুখীন না হই, ওই একটা শক্তি, একটা প্রতিরোধ শক্তি অর্জনের জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু ওনাদেরও মূল টার্গেট যদি এককভাবে ইসলামী দলগুলো ক্ষমতায় যেতে পারে, তারা আল্লাহর কোরআনই কায়েম করার চেষ্টা করবে, এটাই তাদের এক নম্বরের উদ্দেশ্য, আর কোন উদ্দেশ্য নেই। এখন যদি কোন দলের এই উদ্দেশ্য না থাকে দিনের ভিতরে, অন্য কোন তন্ত্র মন্ত্র কায়েমের উদ্দেশ্য থাকে, তাহলে তারা এটা ইসলামী দল হবে না, এটা তার কোরআনের দল হবে না, এটা সেই ওই যে ভাইসা যাওয়ার দল হবে। আমরা ভাইসা যাওয়ার দল করলে আমাদের পরকালে মুক্তি পাওয়া যাবে না, আমাদের দল করতে ভাষায় নিয়ে যাবো, সব কি দল করতে হবে, সব ভাষায় নিয়ে যাবো, পারি আর না পারি নিয়ত তো রাখতে পারি বুঝতো। আর যেখানে আমাদের ধর্মে নিয়ত রাখলেই স্বভাব, সেখানে আমি নিয়তটা কেন রাখবো না? এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জীবনে রাজনীতি করেন নাই, কিন্তু হুসাইন মাদানী রহমতুল্লাহ রাজনীতি করছেন ভারতবর্ষের মধ্যে। ইংরেজ বিরোধী আন্দোলনের মধ্যে হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের উস্তাদরা পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছেন, জিহাদ করছেন। এরপরে যখন ইংরেজ বিপরীত হয়ে গেছে, শেখুল হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি রাজনীতি পর্যন্ত করছেন, একটা লম্বা সময় পর্যন্ত, মৌত পর্যন্ত। ওনার ছাত্ররা শামসুল ফরিদপুর হাফিজ জহুর রহমতুল্লাহ আলাইহি, ওনারা বাংলাদেশে হাফিজ জহুর রহমতুল্লাহ আলাইহি ভোটের রাজনীতি করছেন, কিন্তু জীবনও বলেন না এই কথা আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আসছি। হাফিজ জহুরকে তো আপনারা অনেকেই ছিলেন, সাংবাদিক আপনি তো ফেল করছেন, আমি ফেল করি নাই, আমি পাস করছি। কেন? আমি ফেল করলেও পাস, পাস করলেও পাস, এটা আবার কোন হিসাব? ফেল করলেও পাস, পাস করলেও পাস। কেন? আমি ফেল করলেও আল্লাহর জন্যই করছি, পাস করলে আমি আল্লাহর জন্যই করছি। সুতরাং যে আল্লাহর জন্য কিছু করে তার জীবনে কোনো ফেল নাই, তার জীবনে সবটাই পাস। আমার দুস্থ, আমার দিনে খায়রা হাফিজ জহুর রহমতুল্লাহ আলাইহি গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করেন নাই, উনি এই দেশে খেলাফত কায়েমের রাজনীতি করছেন। হ্যাঁ, এখন আমাদের বিচ্ছিন্নতা, শত শত দল হয়ে গেছে দিনদারদের মধ্যে, ওলামাদের মধ্যে, এইভাবে তার কোনোদিন কিছু করতে পারবে না। তাহলে আমরা এতটুকু আল্লাহর কাছে দোয়া করবো, যেটা থানভী রহমতুল্লাহ বলছেন, প্রত্যেক মুসলমানের জন্য এই দোয়া করা ওয়াজিব যে আল্লাহ আপনি আমাদের কোরআনী রাজত্ব দান করেন। কার মাধ্যমে দিবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু চাওয়াটা আমাদের দায়িত্ব। আজ মুসলমান দিবসে আমরা চাই, আমরা একটু চাইও না, কেউ দোয়াও করে না যে আল্লাহ আমাদেরকে ইসলামী হুকুমত দান করেন। আজ বাংলাদেশ কত বছর ধরে জন্ম হয়েছে, কিন্তু এই পর্যন্ত কেউ গণতন্ত্র উদ্ধার করতে পারে নাই, আর ভবিষ্যতে কেউ পারবো বলে আমার বিশ্বাস হয় না। মানে আপনাদের হয়তো আপনারা চিন্তা করে দেখেন, শেখ মুজিবুর রহমান থেকে এই পর্যন্ত আমাদের দেশে কেউ গণতন্ত্র যে আমাদের শান্তি দিতে পারছে? আপনারা মুরব্বীরা দেখে আছেন, এই শুরু থেকে এই পর্যন্ত বলেন কোন সরকারের আমলে পুরা এই দেশের মধ্যে ইনসাফ কায়েম হয়েছে? গণতন্ত্রের ভিত্তিতে ইনসাফ ছাড়া তাহলে আপনাকে ইনসাফ কিভাবে কায়েম হবে? সেখানে আইন হলো যার জোর তারই ক্ষমতা। আর ইসলামী সরকারের কি আইন? সে পারবেই কথা বলতে, তার এক কথা, তুমি যদি জুলুম করো তাহলে তোমার খবর আছে। আর আল্লাহ তো জুলুমের পরিণতি দুনিয়াতে দেখা দিতেছেন, একজনের পরে একজন ভাগতেছে, দেশ ছাড়তেছে, জনগণের ভয়ে সব দেশ ছেড়ে চলে যেতেছে। কেন? ইনসাফ প্রতিষ্ঠা না করলে এই জুলুমের শিকার হতে হবে। আর ইনসাফ কেবলমাত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন। এই জন্য আমার দোস্ত, রাজনীতি অবশ্যই করেন, আমিও চাই আপনারা রাজনীতি করেন, কিন্তু নিয়তটা চেঞ্জ করেন যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করব না, আমরা রাজনীতি করবো কিসের জন্য? আল্লাহর আইন আদালতে চালু করার জন্য রাজনীতি করব। হাফিজজিকে জিজ্ঞেস করছিল লোকেরা, হুজুর আপনি পাস করলে কি বাংলাদেশে ইসলামী হুকুমত হয়ে যাবে? হুজুর বলছেন না। কেন হবে না?
যতদিন পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা কায়েম না হবে ততদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হবে না। ক্ষমতায় তো মানুষ আসতে যায়, কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব সেই ব্রিটিশ নিয়মেই পরিচালিত হচ্ছে। এদেশের সেনাবাহিনী, এদেশের পুলিশ, এদেশের আর্মি, এদেশের রেড সব সেই ব্রিটিশ আইনে চলতেছে। এই ব্রিটিশ আইন কি আল্লাহর দেওয়া আইন, কোরআনের আইন? তা আমরা যদি আইনের জন্য জান দিয়ে দিই, মাল দিয়ে দিই, জীবন দিয়ে দিই, সংগ্রাম করি, পরকালে 4 না 5 সব হবে? এটা বোঝা দরকার আছে কিনা দুষ্ট? রাস্তাতে হুজুর রাজনীতি করতেছে, এটার নাম রাজনীতি না। রাজনীতির ভুলটাও তো আমাদের জানা দরকার। জানা দরকার কি দরকার না? আপনি জান দিয়ে দিতেছেন, মনে করতে আমি খুব ভালো কাজ করতেছি। এবার বলেন আপনি আল্লাহর জন্য করলে ভালো কাজ, আল্লাহর জন্য না করলে এটা কোনোদিন ভালো কাজ না। এটা সত্য কথা কিনা ভাই? আল্লাহর জন্য করলে তো ভালো কাজ, আল্লাহর জন্য না করলে ভালো কাজ না। আপনি বললেন আমি জনগণের সেবা করার জন্যই করবো, তো কোরআন দিয়ে কি সেবা করা যায় না? ব্রিটিশ আইনে সেবা করা যায়, আল্লাহর আইনে সেবা করা যায় না? আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহর পাঠানো কোরআনের আইন অনুযায়ী ফয়সালা করে না সে কাফের। একেবারে সুস্পষ্ট আয়াত। আপনি কি বলবেন এখানে? আল্লাহর কথা ইনসাফ প্রতিষ্ঠা হবে আমার আইনে, ইব্রাহিম এই লিঙ্কনের আইনে না। আল্লাহর কথা হলো কোরআন প্রতিষ্ঠার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হবে, কোন মানুষের তন্ত্র মন্ত্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না, ইনসাফ প্রতিষ্ঠা হবে না। কিন্তু আফসোস যে আজ আমরা ওই আগের ধাপেই চলতেছি। এই কথাগুলো বলাও হয় না আসলে, কেন যেন ওই কথা সহজে বলাও হয় না। আর মানুষের ভিতরে এক চিন্তা চেতনা, গণতন্ত্র ছাড়া মুক্তি নাই, গণতন্ত্র ছাড়া মুক্তি নাই। আমি কসম করে আপনাদেরকে বলতে পারি, আল্লাহর কসম, গণতন্ত্র দিয়ে দেশে কেন কোন মুসলমান সমাজে কোনোদিন শান্তি আসবে না, কোন মুসলমান সমাজে শান্তি আসবে না। যে সমস্ত দেশে 16 আনা গণতন্ত্র আছে, আপনি যা দেখেন ওই দেশের সব নেমটা, ওই দেশের সব কি সব বস্ত্র হয়ে গেছে, প্রকাশ্যে কাপড় ছাড়া ঘুরতেছে। গণতন্ত্রের ফল এটা। এটার নাম কি স্বাধীনতা নেই? মানুষের পশু বানায় চলা, এটার নাম তো স্বাধীনতা না। আল্লাহর আইন মাইনে না চললে মুসলমানের জীবন মুক্তি আসবে না। এই জন্য আমার দুষ্ট আমার ভাইরা, কোরআনকে অস্বীকার করা যাবে না। ওই উভয় মুকাজ্জিবিন, যে অস্বীকার করে তার জন্য বড় বিপদ আছে। আর অস্বীকারের সুরত দেখেন কত ধরনের পথ হইতে পারে। অস্বীকার খালি এইটা যে আমি কোরআন মানি না, এইটা খালি অস্বীকার না। কাজে কর্মে হবে, রাজনীতিতে হবে, ব্যবসা নীতিতে হবে। অনেক ব্যবসায় আছে, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলে। পরে জিজ্ঞেস করলে হুজুর এখন সত্য কথা বইলা কেউ ব্যবসা করতে পারবো না, মিথ্যা কথা না বইলা কিচ্ছু করার নাই। কোরআনকে অস্বীকার করার নামান্তর হয়েছে। আল্লাহ বলে দিয়েছে সত্যতার সাথে চলবে, আর এই লোক বলতেছে মিথ্যা না বলে এখন আর পারা যাবে না। আপনি করেন না সত্য দিয়া, ইহুদিরা যে সত্য দিয়া কাজ করে, খ্রিস্টানরা যে সত্য দিয়া কাজ করে, প্রাণ কোম্পানি যে বাংলাদেশে সত্য দিয়া কাজ করে, আরবের যে বাংলাদেশে সত্য দিয়া কাজ করে, আবার দেশের মুসলমান পারে না কেন? আরবের প্লাস্টিক মানুষ করে না, অথচ এই কাজে আমি সমর্থিত একটা সংগঠন, যতটুকু আমি শুনছি বা জানি। কিন্তু এদের পণ্যগুলো এত ভালো কেন, আর আমাদের অন্য অন্য প্লাস্টিকের পণ্যগুলো এই দশা কেন? দিলে ভেঙে যায়, আর ওদের প্রতি কি চমৎকার চকচক করতে থাকে। ওরা সত্য দিয়ে কেমনি আগাইতে পারে, আমি আপনি পারি না কেন? ওদের কথা হলো গাছ আমি লাগাবো, ফল আমার নাতি খাইবো। আর আমাদের হলো গাছটা লাগাবো আমি, ফলটাও খাবো আমি, কাটতে ছয় যাবো, তাদের নাতিরা না পাই কিচ্ছু। এইটা মুসলমানের অবস্থা, যে এখন খাইতে হবে, 10টা বাড়ি করতে হবে, এরপরে ব্যবসা গেলে যাক, আমার কোন আসা যায় না। না আমার দুষ্ট মুসলমানদের এমন হলে চলবে না। মুসলমানদেরকে হতে হবে সৎ, ইনসাফ এবং ন্যায়পরায়ণতার সাথে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দীন, যারা বিচার দিবসকে স্বীকার করে তারাই হলো মিথ্যাবাদী। ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাবিন আযীম, পরকালকে কেউ মিথ্যা প্রতিপন্ন করে না। 1 নম্বরে এই সমস্ত লোকেরা মিথ্যা প্রতিপন্ন করে যারা সীমা লঙ্ঘনকারী। 2 নম্বরে যারা পাপী। সীমা লঙ্ঘন মানে আল্লাহর হুকুম মানে না, নিজের মন মতো চলে, অন্যের আইন মোতাবেক চলে, নিজের শাসন স্বাধীন মতো চলে এবং যে কোনো পাপ কাজের মধ্যে আগায় থাকে, পাপ কাজ
কাজ বাস্তবায়ন করতে থাকে, পাপ কাজ মোতাবেক চলতে থাকে। ওইভাবে চলতে 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 মানুষ এমন হয়ে যায় যেন সে এক প্রকারের কোরআনকে অস্বীকারী, পাপের মধ্যে হয় যার জীবন, সেই হয় এক রকমের কোরআনকে অস্বীকারী। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন কোরআনের আয়াত তার সামনে দেওয়া হয় তখন সে বলে, আর এগুলো রাখো, এগুলো তো হলো পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী, নূহের কিচ্ছা কাহিনী, সামূদের কিচ্ছা কাহিনী, সালেহ নবীর কিচ্ছা কাহিনী, এগুলো শুনে কোনো লাভ নাই। এই জমানা এগুলো চলবে না, এই জমানা আমাকে চলতে হবে জমানার সাথে তাল মিলাইয়া। না দুস্থ তাল মিলাইয়া চলার জন্য আল্লাহ পাঠান নাই, আল্লাহ পাঠাইছেন জমানার স্রোত উল্টা দিয়া। পারলে নতুন স্রোত তৈরি করো, না পারলে নিজের স্রোতের মধ্যে আল্লাহর দ্বীন নিয়ে দাঁড়ায় থাকার জন্য। এই জন্য পাঠাইছেন, ভাসে যাওয়ার জন্য পাঠান নাই। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই মানুষগুলো এমন হইল কেন? এই মানুষগুলো তো একদিন জন্ম হয়েছিল, যেই মানুষের মনটা ছিল ফ্রেশ, যেই মানুষের মনের মধ্যে আল্লাহর কথা ছিল, আল্লাহকে মানার যোগ্যতা ছিল, কিন্তু এমন হয়ে গেল কেন? আল্লাহ বলেন রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরটা জংকার হয়ে গেছে। বলে জংকার অন্তরে কেন বলল? বিমা মা কানু ইয়াকসিবুন, তারা যে আমল করে, যা কিছু তারা কামা, এই অর্জনের কারণে তাদের অন্তরের মধ্যে জংকার ধরে গেছে। অন্তরে জংকার ধরে যায়। দুষ্ট অন্তরে জংকার কিভাবে ধরে? এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইন্নাল মুমিন ইযা আখতা খাতিআতান, যখন কোন মুমিন কোন ভুল করে, কোন গুনাহের কাজ করে, মুকিতাত ফি কলবিহি সাউদা, তখন মুক্তাতুন সাউদা, তখন তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে। অতঃপর যখন বান্দা গুনার কাছ থেকে সরে আসে, তওবা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ নবী বলেন ওই দাগটাকে আল্লাহ সুকিলা কলবুহু, ওই দাগটা অন্তর থেকে মুছে যায়, অন্তরটা আবার আগের মতো ফ্রেশ এবং পরিষ্কার হয়ে যায়। আবার যখন বান্দা গুনাহ করতে আরম্ভ করে, একের পর এক গুনাহ করে, অন্তরের মধ্যে দাগের পর দাগ পড়তে থাকে, দাগ পড়তে 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 পুরো অন্তরটা কালো হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো জংকার, এটার নামে জং, এটাই জং। এই জং যখন দিলের মধ্যে পড়ে যায়, তখন দিল আর সৎ কাজ, ভালো কাজের যোগ্যতা রাখে না, দিলটা নষ্ট হয়ে যায়। এই দিলটার ভিতরে যোগ্যতা আনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন সাকারা, প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার যন্ত্র আছে। লোহা পরিষ্কারের যন্ত্রকে বলা হয় রেত, কাঠ পরিষ্কারের যন্ত্রকে বলা হয় শীষ কাগজ, বিভিন্ন জিনিসের যন্ত্র আছে। ও সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর অন্তর জংকার পড়ে গেলে ওই অন্তরকে পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহর জিকির। কি নাম দোস্ত? ওই আল্লাহর জিকির যে যত বেশি করতে থাকবো আমরা, আমাদের অন্তর তত বেশি স্বচ্ছ হবে, তত বেশি পরিষ্কার হবে। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 14 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ 15 থেকে পরে হবে। অল্প সময় জিকির করি, দুটো ঘোষণা। ইনশাআল্লাহ আগামীকাল বাদ মাগরিব 6 নম্বর দিনে মহিলাদের উদ্দেশ্যে দিনে আলোচনা হবে, আমরা আমাদের মা বোনদেরকে পাঠাবো। 2 নম্বর আগামী বৃহস্পতিবারে আমাদের সুন্নতি মজমা হবে, সুন্নতি ইজতিমা হবে, সুন্নতি মজলিস হবে, যেখানে কাজগুলো কিভাবে করা সুন্নত ওটার আলোচনা হবে। বাদ আসর সূরা কেরাতের মশক হবে, বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা হবে, এশার উপরে মুযাকারা হয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর আগামী সপ্তাহের তাফসীর নাও হতে পারে, আগামী সপ্তাহের তাফসীর নাও হতে পারে, ইনশাআল্লাহ তারপরের থেকে হবে। একটু সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Subhanallah, 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 subhanallah. Alhamdulillah, 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 alhamdulillah. Allahu Akbar, 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 Allahu Akbar,
আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের মসজিদের মাহে আলম সাহেব অসুস্থ, হাসপাতালে আছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন। আর 31 নাইটের ব্যাপারে আমরা একটা বই তৈরি করছি, ইনশাআল্লাহ আগামী জুমা ওটার উপর আলোচনা হবে এবং ওই বই দেওয়া হবে। সেই সাথে একটা পোস্টার তৈরি হবে ইনশাআল্লাহ। আমি আগের থেকে আপনাদেরকে এই জন্য জানায় রাখি, আমার তো মন চায় এই বই প্রত্যেক যুবকদের হাতে একটা করে পৌঁছানো, শুধু আজিমপুর না, সারা ঢাকা, সারা দেশের। আপনার এখানে অনেক জেলার মানুষ আছেন, সবার কাছে দরখাস্ত করি, আপনি শুধু চিন্তা করে দেখেন তো, এই যে 31 নাইট উদযাপনের জন্য কত কোটি কোটি ডলার টাকা খরচ হবে, কোটি কোটি। সারা পৃথিবীতে, পুরা পৃথিবীতে 24টা ঘন্টা টানা এই অন্যায়টা চলবে, 24টা ঘন্টা। সেই 180 ডিগ্রি দ্রাঘিমার মার্শাল দ্বীপপুঞ্জ থেকে যখন রাত 12টা বাজবে তখন থেকে শয়তানি শুরু। এইভাবে পুরা পৃথিবী ঘুরা আবার সেই 180 ডিগ্রি দ্রাঘিমা গিয়া এই শয়তানিটা শেষ হবে। পুরাটা পৃথিবীর প্রতিটা জেলায়, শহরে শহরে, কোনো দেশের বাদ নাই, সারা পৃথিবীর সমস্ত দেশের জেলায় জেলায়, শহরে শহরে। গতকাল আমরা ময়মনসিংহে 30 সালে দিয়ে মাহফিলে গেছিলাম। আমি 31 নাইটের বই নিয়ে গেছি। আমি মনে করছি ওইখানে বুঝে আছে, আমি জিজ্ঞেস করছি আছে, লোক মনে করেন না হুজুর আমাদের এখানে গেলে কিছু নাই। আলহামদুলিল্লাহ, আমি শুকর আদায় করলাম। এখনো গাঁও গ্রামের মধ্যে এরকম জায়গা আছে যেখানে পৌঁছে নাই, কিন্তু শয়তান তার পয়সা নাই, ওদের জন্য ঠেলে ওখানে দিয়ে দিব 2 দিন পর। এই জন্য আমার দুষ্ট আগামী সপ্তাহে বই তৈরি হবে, বই তৈরি হয়ে গেছে, বই নিয়ে আসবো আগামী সপ্তাহ। আমি আপনাদের সবার কাছে জনে অন্তত পক্ষে 100 করে বই আপনারা গ্রামের মধ্যে বিভিন্ন যে জায়গার মধ্যে হয় আপনাদের জানা আছে, নিজেদের এলাকা, নিজেদের অঞ্চলে পাঠানোর ফিকির করেন, করা যাবে না ইনশাআল্লাহ। এরপরে 100 বই আমি তো বলছি 4 টাকা করে দিবেন, আর পিস বইয়ে 4 টাকা করে দিলে মোটামুটি হয়ে যায়। মাত্র 400 টাকা আছে। একজন মুসলমান যদি 400 টাকা আল্লাহর দ্বীনের জন্য খরচ না করে, আর এই কাফেরের গোষ্ঠী কোটি কোটি ডলার খরচ করতেছে, আর আমাদের একটা পয়সা খরচ করতে মন চায় না, আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? কি জবাব দেবো আল্লাহর কাছে? একটা বই 3 টাকা 4 টাকা, এইটা যদি আপনি 10টা ছেলের হাতে দেন, বাবা একটু পড়িস বইটা, আর একটা পোস্টার করবো, কয় টাকায় হবে পোস্টার? এই পোস্টার যদি আমরা সারা ঢাকা লাগাই দিতে পারতাম, প্রতিটা মসজিদের সামনে 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 থাকতো, বাজারে বাজারে থাকতো, মানুষের নজরে একটু যাইতো, এপ্রুভ যাইতো যে 31 নাইট ইসলাম সমর্থন করে না। জানতো একটু মানুষ, জানে। আপনি বলবেন জানে না, তাহলে জানে তো, জানতো যদি, তো আমাদের দাওয়াতের জিম্মাদারি আমাদের আল্লাহ কেন দিচ্ছেন? এটা যদি বইলে আমরা বুঝে থাকি যে হুজুর সবাই তো জানে এটা খারাপ, তাহলে দাওয়াত দেওয়ার দায়িত্বটা কি জন্য আমাদেরকে আল্লাহ দিচ্ছেন? এটা আল্লাহ আমাদেরকে দাওয়াতের জিম্মাদারিও দিচ্ছেন। এই জন্য আমার দোস্ত, আমি সবাইকে বলবো
আমি এই কাজটা করতেছি, আপনারা দয়া করে আমার সাথে থাকেন এবং একটু নিজেদের এলাকা অঞ্চলে নিজেরা ন্যায় প্রকাশ করেন এবং মানুষের কাছে না পাঠান। এই জন্য আগেই দিতেছে, এই জন্য আরো একটা জুমা থাকবে, আরো একটা জুমা থাকবে, অন্তত পক্ষে এই জুমার যাতে এই বিষয়টা আলোচনা হতে পারে সব জায়গায়। এই জন্য আগেই আপনাদের কাছে আমি বলবো সাহেব, আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الابيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم ات نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা গুনাহগার বান্দা, কোরআনুল কারীমকে সামনে নিয়ে আয় আল্লাহ কোরআনে কিছু কথা আমরা আলোচনা করেছি, আয় আল্লাহর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে দয়া করে মায়া করে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সঠিক কথা, সুন্দর কথা আপনার বান্দাদের সামনে পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ কোরআনের গর্ব, কোরআনের ভিতর কত যে সমস্ত বিষয় আপনি রেখে দিয়েছেন, আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সেগুলো শিক্ষা দান করেন। আয় আল্লাহ ওগুলো আপনার বান্দাদের হৃদয়ের ভিতরে ঢেলে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আলাইনাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আমাদের জিম্মাদারি পৌঁছায় দেওয়া, হিসাব দেওয়ার জিম্মা আপনার। আয় আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন, পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। জান মাল সময় নিয়া ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন, মুসলমানকে সংশোধন করার জন্য কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা পাপাচারী, আল্লাহ আমরা অবাধ্য। আল্লাহ এই ছোট্ট দুনিয়ার এই ছোট্ট জীবনটা আপনি দিচ্ছেন সাজায় নেওয়ার জন্য। আল্লাহ সাজানো বাদ দিয়া ভোগ করা শুরু করে দিছি। আল্লাহ সাধারণ কোন ফিকির নাই, ভোগ করার ফিকিরের মধ্যে আমরা ডুবে গেছি। আল্লাহ সত্যিকারের আখিরাত বানানোর চিন্তা আমাদের সবার মাথায় দিয়ে দেন, আখিরাত বানানোর ফিকির আমাদেরকে দিয়ে দেন। আয় আল্লাহ নিচে দুনিয়ার পিছনে পড়া আমরা যেন আখিরাতকে ভুলে না যাই, আমাদেরকে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ মজমার সবাইকে তৌফিক দান করেন। আয় আল্লাহ হাত উঠে আপনার কাছে চোখের পানি ফেলতেছে। আল্লাহ দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য না, আগামীর প্রজন্ম আগামী আখিরাত বানাইবার জন্য। আল্লাহ আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে মাফ করে দেন, অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন, বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন, অসুস্থ বিমারী মুসলমানকে সুস্থ সেবা দান করে দেন, ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। হে আল্লাহ আমরা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি, আমাদের দেশ বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে, আমাদের চতুর্পাশের লোকেরা আমাদের সাথে শত্রুতামি আচরণ শুরু করে দিয়েছে। হে আল্লাহ এই দেশের উপরে খাস রহমত নাজিল করেন। হে আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করেন। হে আল্লাহ
এই দেশের মধ্যে কোরআনই কায়েম, কোরআনই শাসন ব্যবস্থা কায়েম করে দেন। আল্লাহ দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোরআনুল কারীমের বিচার ফয়সালা করে দেন। আয় আল্লাহ কোরআনের জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি জীবন দিয়েছেন, আপনি টাকা পয়সার মালিক বানাইছেন, আপনি হুকুমতের মালিক বানাইছেন, চেয়ারের মালিক বানাইছেন, সব কিছু আপনি দিলেন আপনার দিন কায়েমের জন্য। আমাদেরকে কবুল কইরা দেন। আয় আল্লাহ আমাদের টাকাগুলো কবুল করেন, আমাদের সম্পদগুলো দিনের জন্য কবুল করেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিনের জন্য কবুল করেন, আমাদের প্রত্যেক ফোঁটা রক্তকে দিনের জন্য কবুল করেন, আমাদের সব কিছুকে আপনার দিনের জন্য কবুল করেন। ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ আপনি বলছেন কাফেররা আপনার বাতিকে নিভাই দিতে চায়, আর আপনি আপনার বাতিকে প্রজ্বলিত করতে চান। আপনি আপনার বাতিকে প্রজ্বলিত করবেন, কিন্তু কাউকে না কাউকে দিয়াই তো করবেন। তাহলে আল্লাহ আপনার বাতি প্রজ্বলনের জন্য আপনি আমাদের মতো গুনাহগারদেরকে কবুল করে নেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন ভাই বোনদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ যারা অসুস্থ সবাইকে সেফায়ে কামেলা আজেলা দান করেন। আমাদের হাজী মায়া আলম সাহেব অসুস্থ, আপনি ওনাকে সেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করেন। আয় আল্লাহ আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ আপনার ঘরের জিয়ারত নসিব করেন, আপনার নবীর রাউজায় কোথায়া মোহাম্মত নিয়ে বুক করে ভালোবেসে নিয়ে সালাম পেশ করার তৌফিক দান করে দেন। হক মানার, হক বুঝার, উম্মতকে হক বুঝাইবার তৌফিক দান করেন। শেষ রাতে আপনার দরবারে কান্নাকাটি করার তৌফিক দান করেন। শেষ রাত্রে এখন অনেক বড়, রাত অনেক বড়। আল্লাহ আল্লাহ রাত অনেক বড়, শেষ রাত্রে আপনার মহব্বতে বিছানা থেকে আলাদা করে দেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ومما رزقناهم ينفقون। শেষ রাত্রে উঠে আপনার দরবারে কান্নাকাটি করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ ভুল পথ থেকে হেফাজত করেন, কখনো যদি ভুল পথে পা দিয়ে দেয় দয়া করে আদর করে যত্ন করে হেদায়েতের পথে আমাদের চালায়া দিয়ে। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.